হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পর্ষদের টেস্ট পেপার থেকে আমি 3 নম্বরের প্রশ্ন যেগুলো টেস্ট পেপারে আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলো অবশ্যই করে যাও। আর দেখো, যেগুলো স্টার মারা আছে, 2 স্টার, 5টা স্টার, 3টে স্টার, এইগুলো কিন্তু বেশি করে মানে এই প্রশ্নগুলো কিন্তু বারবার প্রশ্ন সেটে কিন্তু রিপিট হয়েছে। ঠিক আছে, তো কথা না বলে আমি শুরু করছি। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পর্ষদের টেস্ট পেপার থেকে ভূগোলের 3 নম্বরের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন বলছে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। 2 নম্বর, বৈপরীত্য উষ্ণতা কোন পরিবেশে কার্যকর হয়। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। 4 আছে বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা। দেখো, এটা কিন্তু প্রচুর সেটে কিন্তু এসেছে, স্টার দেখো অনেকগুলো। পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের পার্থক্য, এটা 2 স্টার। এটা 3এও আসতে পারে, 5ও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই জন্য আমি কিন্তু 5 মার্কস লিখে দিয়েছি। ঠিক আছে, 6 নম্বরের প্রশ্ন আছে ভারতীয় রেলপথের 3টি সুবিধা ও 3টি অসুবিধা। ভূবৈচিত্র্য সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য। তারপরে জিওস্টেশনারি উপগ্রহ এবং সান সিঙ্ক্রোনাস উপগ্রহের পার্থক্য। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী। বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। পরের প্রশ্ন দেখো, ভারতীয় নগরায়নের 3টি সমস্যা। পরের প্রশ্ন দেখো, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য। দেখো, এগুলো স্টার মার্ক করা আছে। 15 নম্বর প্রশ্ন, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য। মরুকরণ কী, মানুষের ওপর ওজন বিনাশের প্রভাব। বর্জ্য ব্যবস্থাপনায় 3R অথবা 4R এর গুরুত্ব লেখো। বনভিত্তিক এবং প্রাণীভিত্তিক শিল্প কাকে বলে, উদাহরণ দাও। 20 নম্বরে আছে ভূবৈচিত্র্য মানচিত্রের গুরুত্ব, বৈশিষ্ট্য, ব্যবহার। 3টেই তোমরা কিন্তু গুরুত্বটা আছে, কিন্তু এখানে বৈশিষ্ট্য এবং ব্যবহারও তোমাদের পড়তে পারে। এটা আমার একটা স্টুডেন্টের হাতের লেখা। ঠিক আছে, একটুখানি তোমরা বুঝে নাও কষ্ট করে একটু। তারপর দেখো, ইয়ারদাং ও জিউগেনের পার্থক্য। ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য। বর্জ্য ভরাটকরণ পদ্ধতি কী। ডেকানট্রাপ অঞ্চলে কৃষ্ণমৃত্তিকা দেখা যায় কেন। শস্যাবর্তন কৃষি কী। দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা। ওজোন স্তরকে রক্ষার 3টি উপায় এবং ওজোন স্তরের গুরুত্ব। অরণ্য সংরক্ষণের 3টি উপায়। ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন। তারপরে দেখো, আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার পার্থক্য। বজ্রের বিভিন্ন প্রকার উৎসের পরিচয় দাও। 33 দেখো, বৃষ্টির জল সংরক্ষণের তামিলনাড়ুর ভূমিকা। অনুদৈর্ঘ্য ও তির্যক বলের পার্থক্য। ভরা কোটাল ও ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য। বর্জ্য ব্যবস্থাপনার প্রভাব ভাগীরথী হুগলি নদীতে কিভাবে পড়ে। ঠিক আছে, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার ভাগীরথী হুগলি নদীতে বর্জ্য ব্যবস্থাপনার প্রভাব। পাঞ্জাব ও হরিয়ানায় কৃষিপথ সমৃদ্ধির কারণ। রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনা পার্থক্য। উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধা। ভারতে প্রায় বন্যা ও খরা দেখা যায় কেন। উপগ্রহ চিত্র তৈরির পর্যায়। পুনরাবর্তন ও পুনঃব্যবহারের পার্থক্য। মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য। নর্মদা তাপ্তি নদীতে, অথবা প্রশ্নটা এইভাবে পড়তে পারে, পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন। আয়নবায়ু ও পশ্চিমবায়ুর পার্থক্য। উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব। সবুজ বিপ্লবের উদ্দেশ্য। মৃত্তিকা ক্ষয়ের কারণ। মরু সম্প্রসারণের কারণ। তামিলনাড়ু উপকূলে অর্থাৎ করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। উপনদী ও শাখা নদীর পার্থক্য। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক হয় কেন। নদীর ক্ষয়কার্যের 3টি প্রক্রিয়া। জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য বর্জ্যের প্রভাব। তারপরে ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য এবং ভূবৈচিত্র্য মানচিত্র ব্যবহারের বিভিন্ন স্কেলের তুলনা করো। তো এই 57টা প্রশ্ন তোমরা যদি করে যাও, আমি নিশ্চিত বলতে পারি তোমরা এখান থেকে কিন্তু কমন অবশ্যই পাবে। ঠিক আছে স্টুডেন্টস, 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাথায় রেখে টেস্ট পেপার থেকে 3 নম্বরে কী কী প্রশ্ন এসেছে তার আমি একটা শর্ট লিস্ট তোমাদের করে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যাও। তোমরা করেছো, তবুও তোমরা যারা এখনও করোনি তারা কিন্তু এই প্রশ্নগুলো মোটেই বাদ দিয়ে যেও না, কারণ এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে যেতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।